العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছে অনেকগুলো সেগমেন্ট নিয়ে, মজার কিছু প্রশ্নের উত্তর নিয়ে। সবকিছুই আমরা শুনবো ধারাবাহিকভাবে। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে এই সম্পর্কে একটি চমৎকার হাদিসে কারিমা শ্রবণ করে নিই। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। তো দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য আরো একবার ইখলাসের সাথে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রতি সপ্তাহের নেই আজকে অপেক্ষায় ছিলেন কখন আপনাদের ছোটদের জ্ঞানের আসর এই প্রোগ্রাম আরম্ভ হবে। তো মাশাআল্লাহ আরম্ভ হয়ে গিয়েছে। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমাদের আরও যারা বন্ধুরা রয়েছে, কাজিনরা রয়েছে, তাদেরকে আহ্বান করি মাদানী চ্যানেলের টিভি সেটের সামনে আমরা বসিয়ে দিই যে ছোটদের জ্ঞানের আসর আরম্ভ হয়ে গিয়েছে। অনেকগুলো ছোট্ট বন্ধুরা আছে আমাদের সাথে, ইনশাআল্লাহ করিম তাদের কাছ থেকে আমরা অনেকগুলো মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা শুরুতেই আমাদের মাদানী মুন্নারা যারা এসেছে এখানে তাদের নাম, পরিচয়, কোথায় পড়াশোনা করে এই সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নাম, আপনি কোত্থেকে এসেছেন, কোথায় পড়াশোনা করেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ, তানজিদ আত্তারি ভাই না? মাশাআল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর? ভালো। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দেখা হয় আপনার? জি। এখন তো আপনাকে মাদানী চ্যানেলে অনেকে দেখবে, আগে তো আপনি মাদানী চ্যানেল দেখতেন, প্রোগ্রাম দেখতেন। এই যে আপনাকে অনেকে দেখবে, বিশেষ করে আপনার মতো যারা ছোট বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি মাদানী ফুল আছে? আমি অনুরোধ করব আপনারা ছোটদের জ্ঞানের আসর দেখুন মাদানী চ্যানেল বাংলা। মাশাআল্লাহ, ছোটদের জ্ঞানের আসর দেখার জন্য অনুরোধ করছে আমাদের তানজিদ আত্তারি ভাই। হ্যাঁ, দেখতে হবে, কেন দেখবে না? এখানে অনেকগুলো ইলমু হাদিসের এক সংমিশ্রণ আছে যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। জি, আপনার পাশে, জি আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি। আব্দুর রহমান আত্তারি ভাই, কেমন আছেন আপনি? ভালো। মাশাআল্লাহ। কেমন লাগছে এই প্রোগ্রাম? ভালো। কি উদ্দেশ্যে আসলেন, কি জানাতে চাচ্ছেন আমাদের ক্ষুদে দর্শকবৃন্দদেরকে? আমি ছোটদের জ্ঞানের আসরে এসেছি জ্ঞান অর্জন করতে। হ্যাঁ, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমাদের মাদানী মুন্না চলে এসেছে। মাশাআল্লাহ। জি, এই পাশেও আমাদের মাদানী মুন্নারা রয়েছে, তাদের কাছ থেকেও আমরা জানতে চেষ্টা করব। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুম আক্তারি। মাসুম আক্তারি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, মারহাবা। কেমন লাগছে এই প্রোগ্রাম? অনেক ভালো। জি, আপনি কোথায় পড়াশোনা করেন? শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। কোন বিভাগে? হিফজ বিভাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, আমার ইসলামী ভাই। জি, আমার নাম মোহাম্মদ জিহাদুল ইসলাম আত্তারি। জিহাদুল ইসলাম আত্তারি ভাই, আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দেখা হয় আপনার? ছোটদের জ্ঞানের আসরে তো আপনি এসেছেন, আপনি সহ সবাইকে মুবারকবাদ। তো এই যে আপনি আসলেন, প্রোগ্রাম করছেন, আপনার কাজিনরা অর্থাৎ ভাই বোন অনেকেই আছে হয়তো আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি বলতে চান তাদেরকে? অনুরোধ করছি সেরা যেন মাদানী চ্যানেল বাংলা দেখে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলা যেন দেখে, ছোটদের জ্ঞানের আসর যেন প্রতিনিয়ত ধারাবাহিকভাবে যে আমরা সপ্তাহে সপ্তাহে আসছি নতুন নতুন কিছু জ্ঞান গর্ভমূলক আলোচনা নিয়ে, এই সব কিছু যেন তারা দেখে, এটাই আপনার
অনুরোধ। মাশাআল্লাহ, আমরা জানতে পারলাম আমাদের এখানে যারা আছে ছোট্ট বন্ধুরা তারা কি করে, তাদের নাম। মাশাআল্লাহ, সবাই মাদ্রাসাতুল মদিনাতে পড়াশোনা করছে। আর নিঃসন্দেহে এটা অনেক বড় দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে দাওয়াত ইসলামী বিভিন্ন জায়গায় মাদ্রাসাতুল মদিনা নির্মাণের মাধ্যমে কোরআনুল কারীম ফুরকানুল হামিদকে খুব বেশি চর্চার এক মাধ্যম করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই আমাদের এখানে যারা আছে, কেউ তো হিফজখানায় আছে, কেউ তো নাজরা বিভাগে আছে, কত চমৎকার তিলাওয়াত তারা করে। মাশাআল্লাহ, সব কিছু আমরা শুনবো ইনশাআল্লাহুল কারীম। যেহেতু আমরা ছোটদের জ্ঞানের আসরে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াতের পাশাপাশি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে থাকি, আমরা সব কিছু আপনাদেরকে শোনাবো। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার তিলাওয়াত শুনছিলাম, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বের দিকে ধাবিত হব। আমরা আমাদের প্রোগ্রামে ছোটদের জ্ঞানের আসরে 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট হচ্ছে সংখ্যা নির্বাচন করুন। এই যে এখানে বোর্ড রাখা আছে, বোর্ডে সংখ্যা দেওয়া আছে, সংখ্যা নির্বাচন করবেন আর ওই সংখ্যার মাঝে যে প্রশ্ন থাকবে এর উত্তর প্রদান করবেন। তারপর দ্বিতীয় সেগমেন্ট রেখেছি আমরা বাক্য গঠন করুন। একটা জার থাকবে, যেখানে টোকেন থাকবে, ওইখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী টোকেন উঠাবেন। হ্যাঁ, যে শব্দ আসবে এই শব্দ দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। তারপর সর্বশেষ তৃতীয় সেগমেন্ট হচ্ছে মোকাবেলা। চমৎকার এক সেগমেন্ট এটা। এই মোকাবেলার মাধ্যমেও ইনশাআল্লাহুল কারীম অনেক ইলম হাসিল করার সুযোগ হবে। তাই আমরা দেরি না করে আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি। সংখ্যা নির্বাচন করুন। এর পূর্বে আমরা আমাদের যে 4জন ছোট বন্ধু এখানে আছে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে আমরা 2টি দলে বিভক্ত করব। টিম এ এবং টিম বিতে আমরা তাদেরকে ভাগ করে দিব, যেন লড়াইটা মজবুত হয়, মোকাবেলাটা মজবুত হয়। কারণ সবাই যদি এই একই সিরিয়ালে প্রশ্নের উত্তর দিতে থাকে তো কে কোন দল কিভাবে আগে পড়ে এটা বোঝা যাবে না। তো এই জন্য আমরা টিম এ এবং টিম বি এর মাঝে কি করব, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যবস্থা করবো। আর যেখানে অনেকগুলো জ্ঞানগর্ভমূলক আলোচনা হবে, জ্ঞানগর্ভমূলক প্রশ্ন এবং পাশাপাশি উত্তর আমরা পেয়ে যাব। তো আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন, এখানে আমাদের 4জন মাদানী মুন্নাকেই সুযোগ দিব সংখ্যা নির্বাচন করার জন্য। এবং যেই দলের ছোট্ট বন্ধু সবচেয়ে বেশি উত্তর দিবে তিনি কি হবেন বা তিনার দলই কি এই সেগমেন্টে জয় হবে। তো আমরা প্রথম সেগমেন্টে আরম্ভ করব সংখ্যা নির্বাচন করুন। তো কে বা কোন দল আগে সংখ্যা নির্বাচন করবে? মাশাআল্লাহ, সবাই হাত উঠিয়ে ফেলছে। ঠিক আছে, তাহলে আগে কে হাত উঠাইছিল? আমাদের টিম এর মাদানী মুন্না না? জি, আপনি আগে সংখ্যা নির্বাচন করুন। কোন সংখ্যা নির্বাচন করবেন? এখানে 1 2 3 4 4টি সংখ্যা আছে, আপনি কোনটা নির্বাচন করবেন? 2। মাশাআল্লাহ, ঠিক আছে। দেখি 2 আপনার জন্য কি প্রশ্ন রাখা আছে। চমৎকার প্রশ্ন। যখন আজান দেওয়া হয় তখন কি করা উচিত? আপনার জন্য প্রশ্ন। যদি সঠিক উত্তর দিতে না পারেন তবে কিন্তু নাম্বার পাবেন না। আপনার সঠিক উত্তরের জন্য 2 নাম্বার রাখা আছে। 2 নাম্বার। যখন আজান দেওয়া হয় তখন কথাবার্তা ও সকল ধরনের কাজকর্ম বন্ধ রেখে আজানের জবাব দেওয়া উচিত। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। যখন আজান দেওয়া হবে তখন আমাদের সকল কাজকর্ম বন্ধ রেখে আজান মনোযোগের সাথে শুনতে হবে, উত্তর প্রদান করতে হবে। যেহেতু আমাদের টিম এর মাদানী মুন্না সঠিক উত্তর দিতে পেরেছে, তাই আমরা কি করব, টিম এ কে 2 নাম্বার দিয়ে দিব। যাব টিম বি এর কাছে, জানতে চাইবো আপনাদের পক্ষ থেকে কে কোন সংখ্যা নির্বাচন করবেন? কে নির্বাচন করবেন? আপনি? মাশাআল্লাহ, ঠিক আছে। 4। মাশাআল্লাহ, ঠিক আছে, সর্বশেষ সংখ্যা। আর দেখি এখানে আপনার জন্য কি রাখা আছে। আজান কাকে বলে? আল্লাহু আকবার। মুসলমানদেরকে নামাজের প্রতি আহ্বান করার জন্য এক বিশেষ ধরনের ঘোষণাকে আজান বলে। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ।
আমরা তো 5 ওয়াক্ত আজান শুনি না, শুনে আসছি সেই ছোটোবেলা থেকে, কিন্তু আজান কাকে বললো সেটা হয়তো জানতে পারতাম না। মাশাআল্লাহ আজকে আমাদের ছোট্ট মাদানী মুন্নার বদৌলতে আমরা এর উত্তরও জানার সুযোগ পেয়েছি। যেহেতু সঠিক উত্তর দিয়ে দিয়েছে টিম বি, তাহলে আমরা টিম বিকেও আরও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর কাছে 2 নম্বর, টিম বি এর ঝুলিতেও 2 নম্বর রয়েছে, সমানে সমান লড়াই চলছে। যাব আমার টিম এর মাদানী মুন্নার কাছে, জানতে চাইব এখানে 1 আর 3 বাকি আছে, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 3। মাশাআল্লাহ। তিনি আপনার জন্য রাখা হয়েছে আজান দেওয়া কি ফরজ? জি না, তবে 5 ওয়াক্ত নামাজের ফরজগুলো যা জামাত সহকারে মসজিদে আদায় করা হয়, এর জন্য আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। জি, যখনই আমাদের 5 ওয়াক্ত নামাজের যে ব্যবস্থা থাকে মসজিদে, সেখানে আমাদের আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা। আর যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, টিম এ কে আরও 2 নম্বর দিয়ে দিলাম, তার মানে টিম এর ঝুলিতে 4 নম্বর রয়েছে, আর আপনাদের টিম বি এর সেই 2 নম্বর। তো একটা প্রশ্ন আছে আপনার জন্য, এক সংখ্যা নির্বাচন আপনি করতে পারবেন, আর যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার দল আরও 2 নম্বর পেয়ে যাবে। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন, আজানের পূর্বে কি দুরূদ শরীফ পাঠ করা যাবে? জি হ্যাঁ, পাঠ করা যাবে। আজানের পূর্বে দুরূদ শরীফ পাঠ করা সওয়াবের কাজ। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আমরা যখন আজান দিব, আজানের পূর্বে দুরূদ শরীফ পাঠ করবো, আর এটা অনেক সওয়াবের কাজ। তো ইনশাআল্লাহুল কারীম আমরা এটার উপর আমল করার চেষ্টা করবো। আমরাও আমাদের ঘরে কিংবা মসজিদে যদি আজান দেওয়ার সুযোগ থাকে আমরা দিব, পাশাপাশি কি করব, দুরূদ শরীফও আগে পরে পাঠ করার চেষ্টা করব। চমৎকারভাবে আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন শেষ হয়েছে, আর উভয় দল 4 নম্বর করে পেয়ে গিয়েছে। কেউ আগে তো কেউ পরে, এরকমটা হয়নি। মাশাআল্লাহ, সবাই অনেক ভালো প্রস্তুতি নিয়ে হয়তো এসেছে, যার কারণে সঠিক উত্তর সবাই দিতে পেরেছে। তো আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে ধাবিত হব, সেখানে অনেক চমৎকার কিছু জ্ঞানগর্ভ আলোচনা হবে, আর হয়তো ওই সেগমেন্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো কে আগে কে পরে। আসলে মাকসাদ এটা না যে কেউ বেশি পাক কেউ কম পাক নাম্বার, আগে পরে এটা কোনো মাকসাদ নয়, তারপরও কার কেমন প্রস্তুতি সেটা জানবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় সেগমেন্ট যেটা রাখা হয়েছে, বাক্য গঠন করুন। এই ব্যাপারে আপনাদের কাছে কোনো সিলেবাস দেওয়া হয়নি, হ্যাঁ, আপনারা যে পড়বেন এটারও কোনো সুযোগ দেওয়া হয়নি। বাস একটি শব্দ আসবে আর এই শব্দ দিয়ে বাক্য গঠন করবেন। অনেক ইন্টারেস্টিং একটি সেগমেন্ট ইনশাআল্লাহুল কারীম হতে যাচ্ছে, যেখানে আমরা একটি পাত্র রেখেছি, আর সেই পাত্রে আমরা অনেকগুলো টোকেন রেখেছি, আর সেখানে শব্দ রাখা আছে, আর এই শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। আমাদের মাদানী মুন্নারা আছে এখানে, আমাদের ছোট্ট বন্ধুরা আছে আমাদের সাথে। টিম এ থেকেও আমরা নিব, টিম বি থেকেও একজন করে নিব। তো টিম এ থেকে কে আসবেন? আপনি আসবেন? ঠিক আছে, আসুন। জি, আপনি আপনার পছন্দ অনুযায়ী যেটা খুশি এখান থেকে ওঠান, দিন আমার কাছে। দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার একটি শব্দ, জায়নামাজ। জায়নামাজ, এটা দিয়ে আপনি একটি বাক্য গঠন করুন। জায়নামাজে সবাই নামাজ পড়ে। জায়নামাজে সবাই নামাজ পড়ে। জি হ্যাঁ, আপনি সঠিকভাবেই বাক্য গঠন করতে পেরেছেন। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, জায়নামাজে আমরা নামাজ পড়ি, আর এই জায়নামাজ আমরা অনেক যত্নে রাখার চেষ্টা করব, পবিত্র জায়গায় রাখার চেষ্টা করব। যেহেতু বাক্যটি সঠিকভাবে আমাদের টিম এর ছোট্ট বন্ধু বাক্যটি সঠিকভাবে গঠন করতে পেরেছে, তার জন্য আমরা টিম এর ঝুলিতে আরও 2 নম্বর যুক্ত করব। তো দেখি টিম বি আরও 2 নম্বর অর্জন করতে পারে কিনা। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার আসন গ্রহণ করুন। যে টিম বি থেকে কে আসবেন? আপনি আসবেন, আসেন। মাশাআল্লাহ, জি, আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন উঠান। দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে। মাশাআল্লাহ, চমৎকার শব্দ এসেছে আপনার জন্য। টিম এ তো অলরেডি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে, আর 2 নম্বরও নিয়েছে। এখন আপনাদেরকে 2 নম্বর লাগবে? লাগবে, ঠিক আছে। তাহলে শব্দ আসছে আপনার জন্য, সালাম। চমৎকার একটি শব্দ, সালাম। সালাম দিলে মহব্বত বাড়ে। সালাম দিলে মোহাব্বত বাড়ে। জি হ্যাঁ, আপনি সঠিকভাবেই বাক্যটি গঠন করতে পেরেছেন। জি ছোট্ট বন্ধুরা, আপনিও আপনার বড়দেরকে, আপনার ভাই, আপনার বোনদেরকে সালাম দিবেন, দিলে মোহাব্বত বাড়ে। সালাম দেওয়া সুন্নতে মুবারাকা, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমরা সবাই। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে, তবে আমরা টিম বি কে নাম্বার দিব।
তো তাদেরকে আমরা 2 নম্বর দিয়ে দিব নাকি? জি। ঠিক আছে, তাহলে টিম বি এর ঝুলিতেও আরও 2 নম্বর যুক্ত করা হলো। তার মানে টিম এ এর ঝুলিতেও 6 নম্বর, টিম বি এর ঝুলিতেও 6 নম্বর। হাড্ডাড্ডি লড়াই সমানে সমানে হচ্ছে মাশাআল্লাহ। আমাদের কাছে সর্বশেষ একটি সেগমেন্ট আছে মোকাবেলা। এই মোকাবেলার মাধ্যমেও আমরা আরও অনেকগুলো ইলম হাসিল করতে পারবো। তো এর পূর্বে আসুন আমরা আমাদের ছোট্ট বন্ধু মাসুম আত্তারি ভাইয়ের কাছ থেকে একটি নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমিও যাব একদিন সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, প্রিয় নবী কবে ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ শেখায়। কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা। কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছেন নূরে মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। যে রোজা শরীফের জিয়ারত করেছে, যে
শাফাত তার তোরে ওয়াজিব হয়েছে শাফাত প্রিয় নবীর পেতে মদিনায় শাফাত প্রিয় নবীর পেতে মদিনায় চলো না সোনার মদিনায় আমিও যাব একদিন সোনার মদিনায় আমিও যাব একদিন সোনার মদিনায় পূরণ হবে আমার মনের বাসনা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার এক আবেগ ভরা কণ্ঠে শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজিরি দেওয়ার কালাম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওই সোনার মদিনায়, ওই সোনালী রওজার সামনে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। মুবারকবাদ আপনাকে, আপনার শুকরিয়া আদায় করছি এত চমৎকার এক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আর একটি মতো সেগমেন্ট আমাদের কাছে আছে, মোকাবেলা। একটা চমৎকার এক সেগমেন্ট আমরা আরম্ভ করব। আর এর জন্য আমাদের দরকার উভয় দল থেকে দুইজন ছোট্ট বন্ধু। তো আমরা আমাদের এই দুইজন ছোট্ট বন্ধুদেরকে নিয়ে এই সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি। তো কোন কোন দুইজন মাদানী মুন্না আসবেন? কে কে আসবেন? ঠিক আছে, চলে আসুন। আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করব, মোকাবেলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা। আর এই মোকাবেলার জন্য আমি অনুরোধ করছি আমাদের উভয় দল থেকে দুজন মাদানী মুন্নাকে। টিম এ থেকে আপনি চলে আসুন, টিম বি থেকে আপনি চলে আসুন। আর আপনাদের উভয়ের মাঝে চলবে হাড্ডাহাড্ডির লড়াই। আর অনেক জ্ঞানগর্ভমূলক প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো। আর আপনারাও এটাকে নোট করে রাখার চেষ্টা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি মাদানী চ্যানেলের প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের কাছে 5টি প্রশ্ন রাখা আছে। আর দুজন মাদানী মুন্না আছে, তাদের মাঝেই কি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। প্রথমে আমি আমার কাছের যিনি রয়েছেন, আমার ডান পাশের ইসলামী ভাই আমাদের আব্দুর রহমান আত্তারি, ওনার কাছে যাব। টিম এর ছোট্ট বন্ধুর কাছে যাব। প্রশ্ন থাকবে, কিরাত পড়া বলতে কি বোঝায়? কিরাত পড়া বলতে বোঝায় সকল হরফের বিশুদ্ধ মাখরাজ সহকারে উচ্চারণ করতে হবে। কিরাত চুপি চুপি পড়ার ক্ষেত্রে আবশ্যক যে নিজ কানে যে শুনতে পায়। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। কিরাত পড়া বলতে এটাই বোঝায় যখন আমরা পড়বো, আয়াতে কারিমা যখন তিলাওয়াত করব, এটা এত সুন্দরভাবে করব যেন এর প্রতিটি মাখরাজ সঠিকভাবে শুদ্ধভাবে আদায় হয়ে যায়, উচ্চারণ যেন আমার সঠিক হয়। আর যখন চুপি চুপি পড়বো তখন যেন নিজের কানে আমরা শুনতে পারি। আসলে পড়া বলতে কি বোঝায়? পড়াটা হচ্ছে অন্তত নিজের কানে যেন এই শব্দটা আসে। এটাকে পড়া না, মানে আমার ঠোঁট বন্ধ অর্থাৎ শব্দ বের হচ্ছে না, সেটাকে পড়া বলে না। যখনই পড়বো তখন অন্তত যেন নিজের কানে এই শব্দটা আসে। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আমি অনুরোধ করব আমার আব্দুর রহমান আত্তারি ভাইকে তার প্রথম আসন গ্রহণ করার জন্য। আর এরই সাথে টিম এ ঝুলিতে আমরা 5 নাম্বার সংযুক্ত করব। যাব আমরা টিম বি এর ছোট বন্ধুর কাছে, জানতে চাইবো রুকু বলতে কি বোঝায়? কেরাত পড়ার পর এতটুকু ঝুঁকা যা আমি হাত বাড়ালে হাঁটু স্পষ্ট করতে পারবো। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। কিরাত পড়ার পর যখন আমি রুকুতে যাব, অর্থাৎ এতটুকু ঝোঁকা যে হাঁটু পর্যন্ত আমার হাত পৌঁছে যাবে, সেটাই কি রুকুতে পরিণত হয়ে যাবে। আর পুরুষের জন্য আবশ্যক যে আমরা যেন পিঠ টান টান করে 2 হাত হাঁটুতে আমরা কি করি, লাগিয়ে রাখি। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আপনাকে অনুরোধ করব আপনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে আপনার দল অর্থাৎ টিম বির ঝুলিতে আমরা 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতেও রয়েছে 11 নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও রয়েছে 11 নাম্বার। তার মানে সমানে সমান লড়াই হচ্ছে যে আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। যাব আমরা আরও একবার টিম এর ছোট বন্ধুর কাছে, জানতে চাইব সিজদা বলতে কি বোঝায়? রুকু করার পর উভয় পা, উভয় হাঁটু, উভয় হাত ও নাক এই 7টি হাড়কে একসাথে মাটিতে লাগানোর নামই হলো সিজদা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে।
আমাদের টিম এর মাদানী মুন্না এটা যে অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছে, আসলে চমৎকার বলেছে যে আমরা রুকু করার পর উভয় হাত, উভয় হাঁটু, নাক এবং কপাল, নাকের হাড়, এগুলো আমরা এই 7টি অঙ্গকে কোথায় লাগাবো? মাটিতে লাগাবো। আর জেনে রাখা ভালো, আমরা মাটিতে এমনভাবে আমাদের কপাল এবং নাকের হাড় লাগাবো যেন এটা শক্তভাবে আমার জমিনের উপরে থাকে। এমন নয় যে আমি সিজদা দিলাম, আমার হাড় এবং কপাল স্পর্শ তো করলো মাটিতে, কিন্তু এটা মনে হচ্ছে যে আরও কোথাও যাবে, অর্থাৎ নরম লাগছে আমার কাছে, তখন কি সিজদা পরিপূর্ণ হবে না। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, সেহেতু আপনাকে, আপনার দলকে আরও 5 নাম্বার দেওয়া হলো। আর অনুরোধ করছি আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আমরা যাব টিম বি এর ছোট বন্ধুর কাছে আর জানতে চাইবো শেষ বৈঠক বলতে কি বোঝায়? শেষ বৈঠক যখন আমরা আত্তাহিয়াতু পড়ি, এটা কি শেষ বৈঠক বলে? জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, আমরা যখন রুকুর পর, সিজদার পর যখন বসি আর সেখানে আত্তাহিয়াতু পড়ি এবং দুরূদ শরীফ পড়ার পর, দোয়া মাগফিরার পর যখন আমরা সালাম ফিরাই, এই যে সময়টা, এটি হচ্ছে শেষ বৈঠক। আর এটা কি ফরজ, এটা ফরজ রয়েছে। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আপনার দল টিম বি কেও আমরা আরও 5 নাম্বার দিলাম। সমান সমান লড়াই হচ্ছে। অনুরোধ করবো আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আর সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে, আর একটি মাত্র ধাপও রয়েছে। এর মাধ্যমে আমরা জানতে পারবো কে উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে। আমি প্রশ্ন করব, আপনি আপনার দুজন যে আগে হাত উঠাবেন তাকে সুযোগ দেব, ঠিক আছে? সুযোগ কিন্তু দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে, কোন কাজের মাধ্যমে নামাজ শেষ করা হয়? এবারও আপনি দেরি করেছেন, ঠিক আছে, টিম এর কাছে দিয়ে দিন মাইক, যেহেতু হাত উঠিয়েছে আগে আর হাত উঠানোর কথা ছিল। মাশাআল্লাহ, তাহলে আপনি উত্তর প্রদান করুন যে কোন কাজের মাধ্যমে নামাজ শেষ করা হয় বা শেষ করার অর্থ কি? শেষ বৈঠকের পর সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। আমি অনুরোধ করবো আপনাকে আপনার সর্বোচ্চ ধাপ অতিক্রম করার জন্য। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমাদের সর্বশেষ যে সেগমেন্ট ছিল মোকাবেলা, আর এই মোকাবেলার মতোই হয়েছে। মাশাআল্লাহ, আমাদের টিম এর মাদানী মুন্না, টিম এর ছোট্ট বন্ধু চমৎকারভাবে তাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করতে পেরেছে, আর এরই মাধ্যমে তাদের ঝুলিতে সর্বোচ্চ নাম্বার তারা সংযুক্ত করতে পেরেছে। যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই, তবে দেখি টিম এর ঝুলিতে 21 নাম্বার, অপরদিকে টিম বি এর ঝুলিতে সেই 16 নাম্বারই রয়ে গিয়েছে। আচ্ছা, এর মানে এই না যে টিম বি পারবে না, প্রশ্নের উত্তর তার জানা নেই, তারও জানা ছিল, বাস একটু টাইমের এদিক সেদিক হয়ে গিয়েছে, হয়তো মনোযোগিতার অভাব ছিল। সব কিছুর একটা সিস্টেম থাকে, ডেরিভেটিভ থাকে, আর এখানে আমাদের একটি মাত্র ধাপ ছিল, আর একজনের উত্তর দেওয়ার কথা ছিল, আর সেটা টিম এ পেরেছে। তো মুবারকবাদ জানাচ্ছি উভয় দলকে, আর অনুরোধ করছি তাদের আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যদি রিমাইন্ড করি এই পর্বে আমরা কি কি শিখেছি, তবে আমরা এটাই পাই, আজানের মানে কি, আজান কাকে বলে, হ্যাঁ, তারপরে নামাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাবলী, রুকু, সিজদা, এটা কিভাবে করব, এসব কিছু মাশাআল্লাহ আমরা আজকে জানতে পেরেছি। তো নিঃসন্দেহে এটা অনেক বড় এক জ্ঞানের আসর, যদিও বা আমাদের প্রোগ্রামের নাম ছোটদের জ্ঞানের আসর, কিন্তু এখানে অনেক বড় বড় ইলমি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা করার সুযোগ হচ্ছে। তো এই জন্য আমি অনুরোধ করব, আপনারা আপনাদের যারা কাজিন রয়েছে, এখনও যারা আমাদের এই প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর দেখেনি, আপনার বন্ধুবান্ধবের মধ্যে যারা রয়েছে, আপনি তাদেরকে দাওয়াত দিন এইভাবে যে প্রতি সপ্তাহে মাশাআল্লাহ এই সময় আমাদের এই প্রোগ্রাম আছে ছোটদের জ্ঞানের আসর মাদানী চ্যানেলে। তো অবশ্যই আমরা একসাথে দেখবো ইনশাআল্লাহ কারীম। তো এইভাবে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে, আমাদের কাজিনদেরকে আহ্বান করতে থাকবো, দাওয়াত দিতে থাকবো মাদানী চ্যানেলের এই বিশেষ প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর দেখার জন্য। তো আসবো ইনশাআল্লাহ কারীম আগামী পর্বে নতুন কোনো জ্ঞান গর্ভমূলক আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো সপ্তাহ দাওয়াত দিতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।